إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নতুন দার্সে। আমরা বিগত দার্সে অষ্টম দার্সে কিছু মূলনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে আলহামদুলিল্লাহ কিছু দূর আলোচনা করেছি। অনেক বেশি দূর করিনি, কিছু দূর আলোচনা হয়েছে। আসলে এই আয়াতের যে তাফসীর, এই আয়াতের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে এর অনেক ফজিলত চলে আসে। মানে কিছু বর্ণনা, কিছু আয়াতের ক্ষেত্রে যেটা হয়, কিছু হাদিসে দেখবেন কিছু ফজিলত বর্ণনা করা হয় যে এই ফজিলত আছে, আর কিছু ক্ষেত্রে দেখবেন যে ওইটা তো থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু আয়াতের যে অন্তর্নিহিত ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ যা আমরা বুঝি, যে শিক্ষা ওখানে আমরা পাই, এইটা একটা বিশাল বড় ফজিলতের বিষয়। মানে ওটা পড়ার মাধ্যমে আরো 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 চমৎকারভাবে বিষয়টাকে উপলব্ধি করা যায়, অনুধাবন করা যায়, এই আয়াতের ফজিলত বোঝা যায়, এই আয়াতটা কেন এত বিশেষ এটা বোঝা যায়। তো আয়াতুল কুরসির আমরা যে হাদিস থেকে যে ফজিলতের কথা কিছু বলা আছে ওগুলো দেখেছি। তো এটার যে মূল অর্থ, এটা যখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো, জানবো, তখন দেখবো যে এর ভিতরে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিহিত রয়েছে, অন্তর্নিহিত তথ্য রয়েছে, এবং তার ফজিলত আমাদের কাছে আরো বেশি সুস্পষ্ট হবে তখন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আলোচনা শুরু করি। যেটা বলছিলাম যে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা, আমরা শুধু আজকে হয়তো আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করব। তো শাইখ বলছেন ওয়া মা ওয়াসাফা বিহি নাফসুহু ফি আ'আযামি আয়াতিন মিন কিতাবি হাইথু ইয়াকুল, আল্লাহ তাআলা তিনি বলছেন যে আল্লাহ তাআলা যখন তার নিজেকে তার কিতাবে আয়াতুল কুরসিতে সবচেয়ে বড় আয়াতে ফি আ'আযামি আয়াতিন মিন কিতাবিহি, তার কিতাবে সবচেয়ে বড় যে আয়াত, সবচেয়ে মহান যে আয়াত, সেই আয়াতে তার নিজেকে যে সকল সিফাতে বিভূষিত করেছেন, হাইথু ইয়াকুল, যখন তিনি বলেছেন, এরপর তিনি আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ইলাহ এর অর্থ আসলে মালুহ আসে, মানে মালুহ মানে হচ্ছে উপাস্য, মাবুদ, যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহ। তো এইটা নিয়ে আমি আজকের আলোচনায় যাচ্ছি না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমরা যখন কিতাবুত তাওহীদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা ওইখানকার আলোচ্য বিষয়। কিছু বিষয় আমরা স্কিপ করে যাব। মানে চাইলে ওইটা নিয়েও অনেক আলোচনা করা যায়, কিন্তু এটা আমাদের আসবে আল্লাহ তাআলা যদি হায়াত দেন, তৌফিক দেন। তো আমরা যখন ওই বিষয়ক কিতাব অধ্যয়ন করবো ইনশাআল্লাহ তাআলা, তখন এই বিষয়ক আলোচনা চলে আসবে। যেমন কিতাবুত তাওহীদে, আমি তো রেকর্ড দিতে ভুলে গেছি এখানে। আচ্ছা, হ্যাঁ, কিতাবুত তাওহীদে আমরা যখন পড়বো ইনশাআল্লাহ তাআলা, তখন আমরা দেখবো যে এই বিষয়টা আলোচনা আসবে, ইলাহ এর আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তৌফিক দেন, আমার মনে থাকে ইনশাআল্লাহ, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হক মাবুদ নাই। বাতিল মাবুদ তো দুনিয়াতে বহুত আছে। বাতিল মাবুদ দুনিয়াতে অনেক আছে না? বিভিন্ন উপাস্য যাদেরকে পূজা অর্চনা করা হয়, এরাও তো মাবুদ, কিন্তু বাতিল। এরা মাবুদ কারণ এদের উপাসনা করা হয়, তাই মাবুদ, উপাস্য, কিন্তু বাতিল। আর আল্লাহ তাআলা হচ্ছেন হক। তো আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ নাই, এটার অন্তর্নিহিত অর্থ আর কি। তারপর আল্লাহ বলছেন তার নিজের সিফাত আলোচনা শুরু করছেন। বলছেন তিনি হচ্ছে হুয়াল হাইয়্যু আল কাইয়্যুম। দুইটা সিফাত উল্লেখ করছেন, যে তিনি হচ্ছেন আল হাইয়্যু, চিরঞ্জীব, আর কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত। আয়াতুল কুরসির বিশেষত্ব হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে এমন কিছু বিশেষ আলোচনা এনেছেন যা একত্রে আর কোনো আয়াতে এভাবে পাওয়া যায় না। এর ফলে এই আয়াত বিশেষ মর্যাদায় বিভূষিত হয়েছে। তো আল্লাহ তাআলা যে উল্লেখ করছেন তিনি ব্যতীত কোনো হক মাবুদ নাই, হক ইলাহ নাই, অনেকটা জনের কার্যকারণের মতোই আলোচনা করছেন যে তার বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কোথায়? হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তো যিনি স্রষ্টা, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যিনি সবার মাবুদ, তার চিরঞ্জীব হওয়া তো দরকার। যদি তারই ধ্বংস, ক্ষয়, লয় আসে, তাহলে স্বাভাবিকভাবে সৃষ্টিকে কিভাবে টাকা দিবেন? তো আপনারা দেখবেন যে বাতিল মাবুদ যারা আছে, তাদেরকে যারা ইবাদত করেছে, তারা এই মুসিবতে আক্রান্ত না। তারা দেখবেন যে তাদের নিজেদের যারা দেবতারা আছে, তাদের মধ্যে যুদ্ধের গল্প বলবে,
কোন দেবতা কাকে মেরে ফেলেছে, কার ছেলেকে মেরেছে, কে কার অমুককে মেরেছে, তমুককে মেরেছে, এগুলো তো আছেই। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়েছেন, কিন্তু আবার এটাও বিশ্বাস করছে আলিয়াযুবিল্লাহ যে তিনি ক্রুসিফাইড হয়েছেন। তো তার মানে হচ্ছে এটা তাদের মানতে হচ্ছে যে যিনি স্রষ্টা, যিনি এলাহ, যিনি মাবুদ, তিনি মরে গেছেন। তো তিনি যদি মরেই যান তাহলে দুনিয়া চালাচ্ছিল কে? আর যিনি মরে যান তিনি ইলাহ হলেন কিভাবে? তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোকেই যেন রদ করে দিচ্ছেন যে তিনি হচ্ছেন আল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, সর্বদাই জীবিত। এটা তার শান অনুযায়ী জীবনের যে পরিপূর্ণতা সেই মোতাবেক, এবং এটা তার জাত বা তার সত্তাগত একটি গুণ। এটা আজালিয়া আবাদিয়া, চিরকালই তিনি জীবিত, চিরকাল তিনি জীবিত থাকবেন, আগেও ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। এটা তার সত্তাগত গুণাবলীর পরিপূর্ণতা নির্দেশ করে। শুধু এইটা না, এই অংশটা একটা জিনিসকে বোঝায়, যেমন খলিল হারাস রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কামালু হায়াতি ইয়াস্তালজিমু থুবুতা জামিই সিফাতিল কামালি যাতিয়া। তার এই যে জীবনের যে পরিপূর্ণতা, এটা আবশ্যক করে, এটা প্রমাণকে আবশ্যক করে যে তার অন্যান্য যে সত্তাগত গুণাবলী রয়েছে তার পূর্ণতা, এগুলোকে আবশ্যক করে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে দেখেন, দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। তো এইটা তার একটা সত্তাগত গুণ, এবং অবশ্যই এটা তার পরিপূর্ণতার সাথে আল্লাহ তাআলার সত্তায় বিদ্যমান, যেমনটা তার শানে হওয়া উচিত। তো এইটা থেকে বোঝা গেল যে তার যত সত্তাগত গুণ রয়েছে প্রত্যেকটাই এরকম পরিপূর্ণতায়, কি বলবো, ঋদ্ধ বাংলায় বলা যায়, পরিপূর্ণতা সমৃদ্ধতা, পরিপূর্ণ, প্রত্যেকটা গুণই পরিপূর্ণ। আল্লাহ তাআলার যত সত্তাগত গুণ রয়েছে, এখন সেটা তার কুদরা, তার ক্ষমতা হোক, তার ইলম হোক, তার প্রজ্ঞা হোক, তার শ্রবণ হোক, তার দেখা বা দর্শন হোক, আল বাসর, তার ইরাদা, তার বাসিয়া, তার ইচ্ছা আকাঙ্ক্ষা হোক, এই সবগুলোই আল্লাহ তাআলার জাতি বা সত্তাগত গুণ, এবং এগুলো সবগুলোই পরিপূর্ণতার চূড়ায় রয়েছে, যেমনটা তার শানে যায়। এগুলো কোনোটা কিসের মতো না, মাখলুকের মতো নয়। তো এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে কিছু কিছু ফেরকা যেমন এরকম করেছে যে আল্লাহ তাআলার যে ফেইলি বা ক্রিয়াগত বিভিন্ন গুণ রয়েছে এগুলোকে তারা অনেক ক্ষেত্রে অস্বীকার করেছে, তবে তাদের জাতি বা সত্তাগত গুণগুলো রয়েছে এগুলো অনেকগুলোকে তারা আবার স্বীকার করে নিয়েছে। আবার অনেক গোমরা ফিরকা এগুলোকে স্বীকার করতে চায়নি, তাদের কাছে মনে হয়েছে যে এগুলো থাকলে কেমনে হবে। তো তাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো কি হয়ে যায়, মাখলুকের মতো, এরকম তারা মনে করছে, কিন্তু বিষয়টা এরকম নয়। কথা হায়াত আল্লাহ, জীবন একটা বিষয়। জীবন কি জিনিস? জীবনকে সংজ্ঞায়িত করবেন কি দিয়ে? যেমন আমাদের কাছে আমাদের জীবন একরকম জীবন, রাইট? এখন দেখেন, আমরা বলি, দেখবেন বিভিন্ন সময় মাঝে মাঝে বিভিন্ন লেখাটেখা আসে যে জীবন ধারণের উপযুক্ত গ্রহ পাওয়া গিয়েছে। আচ্ছা, জীবন ধারণের উপযুক্ত গ্রহ, এটা ওনারা বুঝলেন কিভাবে? এটা বুঝার ওনারা প্যারামিটারটা এভাবে তৈরি করেছেন যে দুনিয়াতে আমাদের যে প্রাণী বলতে আমরা যে বুঝি, প্রাণীরা বেঁচে থাকার জন্য যা লাগে ওই রকম অনুকূল পরিবেশ যেখানে তারা পাচ্ছেন, মনে করছেন এটা হচ্ছে প্রাণের উপযুক্ত। কিন্তু এইটাই যে প্রাণ, একমাত্র প্রাণ, এটা গ্যারান্টি দিচ্ছে কে? আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করার আগে উদ্ভিদের প্রাণ আছে এটা তো সায়েন্স মানতে রাজি ছিল না, কিন্তু যখন আবিষ্কার করে ফেলেছেন, অর্থাৎ আবিষ্কার মানে কি, এটা তো প্রকৃতিতে ছিল, এমনিতে বানান নেই। আবিষ্কার করা মানে যেটা প্রকৃতিতে আছে খুঁজে বের করা। তো বের করে বোঝা গেল যে এই জিনিসটার এখন প্রাণ আছে, আমরা বললাম। তো তার আগ পর্যন্ত কি গাছের প্রাণ ছিল না? ছিল। এর আগে যখন চিন্তা কেউ করতো তখন গাছ বাদ দিয়ে শুধু মানুষ বা অন্যান্য পশু যেগুলো আমরা দেখি, প্রাণী বলতে আমরা যা বুঝি, এগুলোর সাথে সম্পৃক্ত যে পরিবেশটা দরকার জীবন ধারণের জন্য, ওইরকম পরিবেশ চিন্তা করতে হতো। এখন উদ্ভিদ সহ চিন্তা করতে হয়। তো দেখা গেল কোথাও হয়তো মানুষ যদি বা অন্যান্য প্রাণী যদি নাও ঠিক, উদ্ভিদ অন্তত টিকলেও বলবে যে প্রাণের জন্য অনুকূল, প্রাণের জন্য অনুকূল, আবার লিখবে যে উদ্ভিদ টিকতে পারে, এই বিশেষ উদ্ভিদ টিকতে পারে, কিছু কিছু আর্টিকেল দেখবে। এইটা আসলে মানে কোনো এক্স্যাক্ট একটা যে থিম নিয়ে আপনি আগাবেন, এটা আসলে খুব টাফ। আমরা আমাদের দৃশ্যমান জগৎ নিয়ে সবকিছু চিন্তা করছি, তাও দৃশ্যমান জগতের ভিতরে, মানে এই আমাদের যে মহাবিশ্ব, এটা নিয়ে যখন আমরা চিন্তা করছি, এখানে যখন আমরা প্রাণ খুঁজছি, তখন আমরা খুঁজছি কিভাবে আমাদের নিজেদের আশেপাশে যা আছে সারাউন্ডিংসে, এই অনুযায়ী আমাদের যে ধারণা হয়েছে এই অনুযায়ী। তো প্রাণ বলতে এটাই হবে,
মানে এটাই যে প্রাণ, এটাই যে শাশ্বত সংজ্ঞা, এটা আমরা কিভাবে জানবো? এটা তো আসলে কোনো গ্যারান্টি নেই। আল্লাহ আলাম। আল্লাহ তাআলা যদি অন্য কোনো ধরনের প্রাণ তৈরি করে থাকেন যেটা আমরা জানি না, তো এত হইতে পারে, অসম্ভব কিছু না। তো চিন্তা করেন, তো তো যখন যেসব বাতিল ফিরকা একসময় এই ধরনের চিন্তা করেছে যে এটা আসলে মাখলুকের সাথে যে জিনিস, এটা আল্লাহ তাআলার সাথে যে যায় না, প্রাণ হলো কি জিনিস, যখন এটা সংজ্ঞান করতে যাবে কিভাবে বলবে? বলবে যে যার মধ্যে রূহ আছে সে হচ্ছে কি সব প্রাণ, তার প্রাণ রয়েছে, জীবিত সে। যখন রূহ চলে যাবে সে মৃত হয়ে যাবে, তার একটা বিষয়ের উপর নির্ভরশীল হয়। তাহলে আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলা যদি এরকম নির্ভরশীল হন ইত্যাদি ইত্যাদি, এরকম বিচিত্র বিচিত্র সংজ্ঞার মধ্যে চলে গেছে। মানে রূহ এটা আমাদের সাথে সম্পৃক্ত। রূহই লাগবে এরকম তো না। এটা তো আসলে সৃষ্টি জগতের সাথে কোরিলেটেবল। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি জগৎকে বানিয়েছেন যেখানে সৃষ্টি জগৎ এর বেঁচে থাকার কার্যকারণ হচ্ছে তার রূহ থাকা। আর রূহ যখন চলে যায় শেষ। কিন্তু স্রষ্টা যিনি বানিয়েছেন তার সাথে সাপেক্ষে এটা যায় না। মনে রাখেন, আমি বুঝাচ্ছি এই জন্য যে দেখেন, তো তাহলে এরকম যতগুলো বিষয় রয়েছে, জাতি অন্যান্য যে গুণগুলো আল্লাহ তাআলার রয়েছে, যেমন ধরেন যেটা বললাম যে ইলম, আল্লাহ তাআলার জ্ঞান, যেটা যে পরিপূর্ণতা, আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার প্রজ্ঞার যে পরিপূর্ণতা, আল্লাহ তাআলার সক্ষমতা শক্তির যে পরিপূর্ণতা, তার শ্রবণের যে পরিপূর্ণতা, তার দেখার যে পরিপূর্ণতা, এই সবই আমাদের মাখলুকের থেকে আলাদা। এবং এটা যদি বুঝতে পারে তাহলে মনে রাখবেন যে জাতি সিফাতের ক্ষেত্রে যে মূলনীতি, ফেলি বা ক্রিয়াগত কর্মগত সিফাতের ক্ষেত্রে একই মূলনীতি। এইটা যেভাবে প্রতিপাদিত ওইটাও ভাবে প্রতিপাদিত, এটাও আয়াত দ্বারা প্রতিপাদিত, হাদিস দ্বারা প্রতিপাদিত, ওইটাও আয়াত দ্বারা হাদিস দ্বারা প্রতিপাদিত। এটা যেমন আল্লাহ তাআলার শানে আল্লাহর মতোই, ওগুলোও আল্লাহ তাআলার শানে আল্লাহর মতোই। কোনোটাই মাখলুকের সাথে তুলনীয় না। শুধু আমরা শব্দগুলোর উপরে অর্থগুলো জানি, কিন্তু এটা কাইফিয়ত স্বরূপ জানি না। যদি বলেন হায়াত, জীবন, আমরা তো ওই মূলনীতিতে আসেন যে আমরা হায়াত, ইয়েস আমরা জানি হায়াত জীবন, জীবন দিয়ে আসলে আল্লাহ তাআলার শানে কি বোঝায় আমরা জানি? ওইরকম না। আমরা তো এই যে একটু আগে যেটা বললাম, মহাবিশ্বেই জীবন দিয়ে কি বোঝায় এটাই তো আসলে একটা ভেগ বিষয়। আর এর বাইরে, মহাবিশ্বের বাইরে যিনি সৃষ্টি করেছেন তিনি যে তাঁর সাপেক্ষে আলোচনা তো অনেক অনেক দূরের বিষয়। এবার ফেরেশতাদের সাপেক্ষে কি এটাকে আমরা জানি? আমরা তো তাও জানি। জ্ঞান দিয়ে আমরা কি বুঝি? ওইটাকে আল্লাহর সামনে আসলে আমরা আলোচনা করে বুঝতে পারবো না। ওইটা আমাদের সক্ষমতার ঊর্ধ্বে, ওইটা কাইফিয়াত স্বরূপ আমরা জানি না। প্রজ্ঞা দেখেন, হিকমত, হ্যাঁ, আমাদের দেশে মানে হিকমত নিয়ে বহু আলাপ আলোচনা হয়। হ্যাঁ, সালাফরা হিকমতের এক ব্যাখ্যা করেছে। আপনারা দেখবেন আমাদের দেশে হিকমা বা প্রজ্ঞা দিয়ে কি বুঝে? হককে যত দাবি রাখা যায়, গোপন করা যায়, কাউরে কখনো বলবো না। হ্যাঁ, আবার কখনো কখনো পাপাচারের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, বিভিন্ন কথাবার্তা বলছে এই হিকমা। এই হচ্ছে হিকমা, নানার মুনির নানা মত। সেই হিকমা খান আমরা বলছি যে আল্লাহ তাআলার মধ্যে প্রজ্ঞা, আল্লাহ তাআলার সিফাত হচ্ছে প্রজ্ঞা। তো তাহলে ওইটা আপনি কিভাবে বুঝবেন? বুঝছেন? তো একই রকম ভাবে শোনা, দেখা, তো তাহলে আল্লাহ তাআলার যে সত্তাগত সিফাত, হ্যাঁ, ওই যে এটা যেটা বলছেন সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করে দেওয়া হিকমা, তো এটি এরকম বলে ট্রু। তো আল্লাহ তাআলার যে সত্তাগত সিফাত, এগুলো যেভাবে আমরা বুঝছি না, কর্মগত সিফাত এটি একই, আলাদা কোনো কিচ্ছু না। এটা হচ্ছে আমাদের মূলনীতি। এই জন্য আমি এটা ব্যাখ্যা করে বুঝালাম যে দেখেন তো এই জায়গায়ও মানুষ হাত দিয়েছে, এমন না যে দেয় নাই। মানুষের এইটা নিয়েও কনফিউশন হয়েছে যে এটা কিভাবে হইতে পারে। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সবই আল্লাহ তাআলার শানে অনুপম। এইটা আসলে কি বলে এটাকে, সবই আল্লাহ তাআলার শানে একদম বলতে পারেন যে নিরুপম, কোনো উপমা নাই। ওইটা আলাদা। ও আমরা কেমনে জানবো? ওটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে, এটা আমাদের দৃশ্যমান জগতের বাইরে, আমরা তো বুঝার সক্ষমতাই রাখি না জিনিস। আচ্ছা, তো আল্লাহ তাআলা হচ্ছেন কি আল হাই, চিরঞ্জীব, তিনি সর্বদাই জীবিত। এবং এরপরে তার আরেকটা গুণের সাথে যুক্ত করেছেন আল কাইয়ুম। আল কাইয়ুম মানে হচ্ছে আল্লাযী কামা বিনাফসিহি, যে যিনি নিজে স্বপ্রতিষ্ঠিত, যিনি নিজে বলা যায় যে নিজে প্রতিষ্ঠিত, স্বপ্রতিষ্ঠিত, অন্য কারো উপর নির্ভরশীল তিনি নন। তিনি চিরপ্রতিষ্ঠিত এবং স্বপ্রতিষ্ঠিত। আস্তাগনান জামিই খালকিহি গিনাম মুতলাকা, সকল সৃষ্টি থেকে তিনি অমুখাপেক্ষী। সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মুশরিকিনরা তাদের স্রষ্টাদেরকে মুখাপেক্ষী টাইপের মনে করে। হ্যাঁ, আপনারা যেমন আমাদের এই অঞ্চলের যে মাইথোলজি আছে, এখানে গল্প আছে না যে অসুররা স্বর্গে আক্রমণ চালালো, এদেরকে কেমনে ধ্বংস করবে। পরে এক মুনি ছিল দুধিচি, তার কাছ থেকে তার বুকের হাড়, পাঁজরের হাড় বের করে ওটা দিয়ে বান বানানো হয়েছে। মানে দেবতারা নিজে মর্তের সৃষ্টিকুলের সাথে পেরে উঠছে না,
বা ওটা যদি মর্তের জায়গায় অন্য কিছু হোক, যেটাই হোক না কেন, নির্ভরশীল হতে হচ্ছে মানুষের উপর, মানুষের একটা হাল লাগবে। আচ্ছা, আবার ধরেন অন্যান্য ক্ষেত্রেও তো অন্যান্য যতগুলো রিলিজিয়ন এরকম আছে, দেখবেন যে কোনো না কোনো ফরম্যাটে তারা স্রষ্টাকে সৃষ্টির উপর মুখাপেক্ষী মনে করে, কোনো না কোনো ফরম্যাটে পূজা করবে, তার সামনে এই দিতে হবে, ওই দিতে হবে, সেটা খাবে, মানে কোনো না কোনো ধরনের মুখাপেক্ষিত এটার মধ্যে আছে। আল্লাহ তাআলা এগুলোর ঊর্ধ্বে। ১ ২ নম্বর হচ্ছে তিনি স্বপ্রতিষ্ঠিত। ৩ নম্বর হচ্ছে যে তিনি চিরপ্রতিষ্ঠিত, চিরস্থায়ী সত্তা। তিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এগুলো পরিচালনা করছেন, এদের যা যা প্রয়োজন তিনি সেগুলোকে পৌঁছে দিচ্ছেন। তো এই যে আল্লাহ তাআলার এই নাম আল কাইয়ুম, এই ইসম, এই নামটার মধ্যে আছে আল কামালুল ফাইলিয়া, ক্রিয়াগতভাবে, কর্মগতভাবে, আপনি বলছেন কর্মের যে কামালাত, কর্মের যে পূর্ণতা, সেটা এই সিফাতের মধ্যে পাওয়া যায়। তো দেখেন, আল হাইয়ুর মধ্যে পাওয়া যাচ্ছে সত্তাগত কামালিয়াতের পূর্ণতা, সত্তাগত পূর্ণতা সিফাতটা আমরা পাচ্ছি আল হাইয়ুর মধ্যে। আর আল কাইয়ুমের মধ্যে পাচ্ছি আল্লাহ তাআলার কর্মগত যে সিফাত, তার পূর্ণতা। যিনি স্বপ্রতিষ্ঠিত, যিনি চিরস্থায়ী, চিরপ্রতিষ্ঠিত, তিনি, এটা তার একটা কর্ম, তো তার মতো কেউ হতে পারে না। তো তার দুইটা জাত এবং ফেল, সত্তা এবং কর্ম, দুইটার পূর্ণতাই দুইটা সিফাতের মধ্যে আসে, এই সিফাতের দুইটার নামের মধ্যে আসে। তো আল্লাহ তাআলা এই দুইটা নামকে এই আয়াতে এই জন্য একত্রে উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কারণে বলা হয় যে এই দুইটা নাম হচ্ছে আল্লাহ তাআলার ইসমুল আজম, সবচেয়ে বড় নাম, সবচেয়ে সুমহান নাম। ইসমুল আজম বলে না, যে ইসমে আজম বলে আমাদের দেশে, যে যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এটা আসছে কোত্থেকে? সুনান আবি দাউদের 1495 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, এক ব্যক্তি সালাত আদায় করছিলেন। তো যিনি সালাত আদায় করছেন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো এইখানে তিনি দোয়া করছেন যে, হ্যাঁ আল্লাহ, আমি আপনার কাছে চাইছি যে আপনারই সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা আপনার, আপনি ব্যতীত কোনো হক ইলাহ নাই, এবং আপনি হচ্ছেন আল মান্নান, যিনি অনুগ্রহশীল, যিনি সদয়, আপনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের উদ্ভাবক, আপনি আসমান জমিনকে আপনি উদ্ভাবন করেছেন, সৃষ্টি করেছেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট জায়গা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুইটা সিফাতি নামে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা। তিনি বললেন যে সে আল্লাহ তাআলাকে তার সবচেয়ে বড় নামে ডেকেছে, যে নামে ডাকলে তিনি জবাব দেন, এবং যে নামে কিছু চাইলে তিনি দান করেন। এই হাদিসে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এইজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন, ওয়ালিহাযা কানা আ'যামু আয়াতি ফিল কুরআন, আর এই কারণে কোরআনের সবচেয়ে মহান আয়াত হচ্ছে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তিনি বলছেন ওয়া হুয়াল ইসমুল আ'যাম, এটা হচ্ছে সবচেয়ে বড় নাম, এটাই হচ্ছে ইসমে আযম। এখানে আরেকটা পয়েন্ট, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে শাইখুল ইসলামকে অনুসরণ করেছেন এই মতে। ইসমে আজম, একটা পয়েন্ট বলেন, ইসমে আজমে মানে ইসমে আজম আসলে কোনটা, আল্লাহ তাআলার মহৎ নাম কোনটা? যেমন আল্লাহ, হাইয়্যু কাইয়্যুম, হাইয়্যু ইয়া কাইয়্যুম, হাইয়্যু আপনার হাইয়্যু কাইয়্যুম, তারপর জাল জালাল ওয়াল ইকরাম, এরকম বিভিন্ন মত সব মিলে 40টা মতের মতো হবে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মত কতগুলো? 40টার মতো। তো তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ মত যে আল্লাহ তাআলার ইসমে আজম হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম। তো এইটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম কোনটা, মানে এতগুলো মতের মধ্যে কোনটা শক্তিশালী, সবচেয়ে বেশি, আল্লাহু আ'লাম। তবে এটা হাদিস থেকে সরাসরি পাওয়া যাচ্ছে, কারণ হাদিসে আছে কি আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল কি বলেছেন, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম, যে অবশ্যই সে আল্লাহ তাআলাকে তার সবচেয়ে মহান নামে ডেকেছে, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম। তো তাহলে এইখানে চলে আসছে যে এটাই ইসমে আযম, তো যেটা হাদিসে আছে এটা প্রাধান্য দেওয়া যেতে পারে। তো অনেক আলেম বিভিন্ন কারণের
কারণে বিভিন্ন আলাদা আলাদা দলিল সামনে রাখার কারণে প্রাধান্য দিতে ইতস্তত বোধ করেছেন, যেমন শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা ওনার আলোচনা করেছেন, প্রাধান্য দিতে আগ্রহ পোষণ করেন, উনি শুধু উল্লেখ করে গেছেন প্রাচীন আলেমরা কি বলেছেন। তো তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি এই দোয়াটা পুরোটা মিলিয়ে পড়ি মাচ বেটার দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো এটা বলে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন আমল করতে পারি। আচ্ছা, তো এই যেহেতু আল্লাহ তাআলার এই যে দেখেন দুই ধরনের গুণ, জাত এবং সিফাতে দুই গুণের কামালিয়া যে দুইটা শব্দে পাওয়া যায় একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই জন্য এটার এত গুরুত্ব। তো সিফাতের অনেক গুরুত্ব। তারপরে এরপরে দেখেন আল্লাহ তাআলার এই যে হায়াত, আল্লাহ তাআলার যে কওমিয়া, আল্লাহ তাআলার যে চিরস্থায়িত্ব, এইটার সাথে সম্পৃক্ত যে বিষয়টা পূর্ণতার আরো বেশি নির্দেশিত করে, এই বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করলেন কি লা তাখুযুহু সিনাহ, তাকে ধরে না, স্পর্শ করে না বা তার উপর প্রাধান্য বিস্তার করে না। আইলা তাগলিবুহু কি সিনাচুন, সিনাচুন মানে ক্লান্তি, তন্দ্রা, অবসাদ, না অবসাদ, মানুষের অবসাদে তন্দ্রা, এটা আসলে সিনাচুনের মূল অর্থ হচ্ছে তন্দ্রা, বাট এটা একটু ব্যাপক অর্থ দেয়। তন্দ্রা, ক্লান্তি, অবসাদ, মানে খুব ক্লান্ত হয়ে যান, মসজিদে গিয়ে দেখবেন অনেকে ঝিমায়, বিশেষ করে জুমার আগে যখন খুতবা চলে এক একজন মানে ঝিমানো শুরু করে, তন্দ্রা, এটা হচ্ছে তন্দ্রা। যখন মানুষ একদমই আমরা যেটা বলি ঘুমিয়ে যায়, এটা হচ্ছে নাউম। তো দুইটা জিনিস আল্লাহ উল্লেখ করেছেন, সিনাচুন বা তন্দ্রাও স্পর্শ করে না, ওয়ালা নাউম, ঘুমও স্পর্শ করে না। এই দুইটা কোনোটাই আল্লাহ তাআলার উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না, এই দুইটাই নাকচ করে দেওয়া হচ্ছে। কারণ এই দুইটা এমন বিষয় যেটা চিরস্থায়িত্বের বিপরীত। কারণ তন্দ্রাচ্ছন্ন হলে আমাদের নিজেদের থেকে মানে মানব জাতির ক্ষেত্রে দেখেন বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, তারপরে মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলে গাড়ি চালাতে গিয়ে, আবার ঘুমিয়ে গেলে তো কোথায় কি হয়ে যাচ্ছে নোবডি নোস। তো এই দুইটা এমন বিষয় যেটা যিনি চিরস্থায়ী তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই জন্য আল্লাহ দুইটাই নাকচ করে দিচ্ছেন। আর ঘুম হচ্ছে যেটা বলে যে আহুল মাউত, মৃত্যুর ভাই, এটা হাদিসই আছে। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি আল মু'জামুল আওসাত কিতাবে 19 নম্বর হাদিস উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে সুইলা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিল ইয়া রাসূলুল্লাহ আয়ানামু আহলুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, যে তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতবাসীরা কি ঘুমাবে? অনেকের ঘুমানোর ইচ্ছা আছে না, যে জান্নাতে কি ঘুমাবো, এটার উত্তর এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের একটা হাদিসেও আছে যে রূহগুলো আসলে আল্লাহর কবজায় চলে যায়, আল্লাহ কাউকে ফেরত দেন, কাউকে দেন না। তো যাকে দেন না সে তো মরে গেল, আর যাকে ফেরত দিলেন সে বেঁচে উঠলো, এই তো পার্থক্য। তো এটা হচ্ছে মৃত্যুর মতো, মৃত্যুর ভাই এই জন্য বলা আছে আন্নাউ মাহুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ও আহলুল জান্নাতি লা ইয়ানামুন, আর জান্নাতবাসীরা ঘুমাবে না, তাদের তো মৃত্যু হবে না, মৃত্যু শেষ। তার ভাই মৃত্যুকেও যেমন মৃত্যু যেমন তাদের কাছে আসবে না, মৃত্যুর ভাই ঘুম আসবে না। তো জান্নাতে কোনো ঘুম নেই, প্রয়োজনই নেই, ঘুমের কি প্রয়োজন? এনজয় করবে, এই দুনিয়াতে যা কষ্ট করে যেতে হবে, আর আখিরাতের সুখ আর সুখ। যাদের খেলাধুলা বা ইয়েটির আগ্রহ আছে, অনেক সময় এরকম ফিল হয় না যে খুব ক্লান্তি চলে আসলে আর খেলাটা নষ্ট হয়ে যাচ্ছে, খেলতে পারছি না, বা কোনো একটা কিছুতে খুব নিমগ্ন হয়ে আছেন, ধরেন কোনো একটা বই পড়ছেন, খুব ভালো লাগছে, অনেক ঘুম পাচ্ছে, মন চাচ্ছে যে আরো পড়ি, কিন্তু ঘুমের কারণে পারা যাচ্ছে না, এরকম বিভিন্ন বিষয়। তো মানুষ যখন কোনো কিছু উপভোগ করতে চায় তার মধ্যে তার সামনে দুইটা প্রতিবন্ধকতা তো আসে, ক্লান্তি, অবসাদ, তন্দ্রা এবং ঘুম। তো আল্লাহ তাআলা দুইটা বিষয় জান্নাত থেকে দূর করে দিয়েছেন। মুমিনরা যখন জান্নাতে যাবে তখন এর শিকার আর হবে না। তো তখন শুধু আনন্দ উপভোগ করার সময়, আনন্দ উপভোগ করার সুযোগ, যেহেতু ঘুমও নাই, তন্দ্রাও নাই, আরামসে উপভোগ করা। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামি 6808 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না জান্নাতে ঘুম আসলে দরকার নেই। মানে ঘুম মানুষের কেন দরকার? মানুষ যখন
ক্লান্তিতে থাকে, অবসাদে থাকে, তখন বেসিক্যালি তার ঘুম লাগে। তো যেহেতু জান্নাতে না ক্লান্তি আছে না অবসাদ আছে, তো তাই কি নেই, ঘুমও নেই। তবে ঘুম এক জায়গায় আপনারা পাবেন, মানুষ যখন কবরে যাবে, যারা নেককার, আমরা পরে আলোচনা আসবে যখন কেউ নেককার বান্দা কবরে যায় তখন তাকে অসাধারণ একটা ঘুম দেওয়া হয়। আমরা ইনশাআল্লাহ এর আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দেন, বারজাখের আলোচনায় আসবে। তো ঘুমের একটা জায়গা আছে, লম্বা চড়া ঘুম, নয়তো এত সময় পার করা খুব টাফ। তারপরে যখন জান্নাতে চলে যাবে তখন আর ঘুমের কোনো কাজই নেই, যেটা প্রয়োজনীয় ওটা দিয়ে করবেন কি। আচ্ছা, তো আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের 179 নম্বর হাদিস, রাসূলুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে চারটা বিষয় বললেন। কি বলেন? তারপর একটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুমানো তার উপযুক্তও নয়, তার সাজেও না ঘুম। তিনি এমন এক সত্তা, তিনি ঘুমাবেন কেন? এটা তার সাজেও না। তো এই হাদিস থেকে আমরা এটা জানলাম। আর এমনিতেও আমি তো আয়াত থেকে জানছি। ইয়া আল্লাহ। আচ্ছা, তারপরে আমরা পরের পয়েন্টে চলে যাই। তো তারপরে তাহলে আমরা এইটুকু গেলাম। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কার? আল্লাহ তাআলার। আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহ তাআলার। তো এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার যা কিছু আছে, যা কিছু এই সবই আল্লাহ তাআলার বান্দা, তার রাজত্বের একটা অংশ মাত্র। তার প্রতাপ, তার পরাক্রম, তার রাজত্ব, তার শাসনের অধীনিত, এর বাইরে তো যার কোনো স্কোপ নেই। আল্লাহ তাআলা এই জন্য সূরা মারিয়ামের 93 থেকে 95 নম্বর আয়াতে বলছেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে এমন কেউ নাই যে দয়াময়ের কাছে বান্দা রূপে উপস্থিত হবে না। তো এখানে যাবতীয় অন্যান্য বাতিল মাবুদের উবুদিয়াত এটাকে নাকচ করে দেওয়া হচ্ছে। কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনে যা আছে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা আছে, জমিনে যা আছে সব তার, সব তার। এখন কারো মনে হইতে পারে যে এলিয়েন্স যদি থাকতেই পারে, ইসলাম হ্যাঁও বলেন নাও বলেন, কোনো রেয়াত নেই। তো থাকতেই পারে, এত বড় কুল কায়নাত আল্লাহর কত সৃষ্টি আছে, থাকতেই পারে। সেগুলো আল্লাহ তাআলার, তারাও আমাদের কি না, রব না, উপাস্য না, আল্লাহরই বান্দাই হবে যদি থাকেও। তো অন্যান্য যত দেবদেবতা আছে এগুলো তো বাদ, ছোট্ট একটা দুনিয়ার ভিতরে থেকে এদেরকে নিয়ে মানুষ কত রকমের আধিক্যতা করেছে যুগ যুগ ধরে। তো বাস্তবতা হচ্ছে যে সবকিছুই তো আল্লাহ তাআলার। কেউ চাঁদের পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, না মিশরীয়রা করেছে আমান রা, সূর্যের পূজা করেছে। তো সূর্য কার? আল্লাহ তাআলার। তারপরে ধরেন বিভিন্ন সেলেস্টিয়াল বডিজ, বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন ধরনের নক্ষত্রের পূজা। মানুষের আমাদের অঞ্চলে প্রচলন আছে, দেখবেন এই যে ভাগ্য রাশি গণনা করে, রাশি গণনা করে ভাগ্য নির্ধারণ করে। এই যে আপনার বলে যে তার শনি গ্রহ এই হয়েছে ওই হয়েছে, বৃহস্পতি মঙ্গল সব এক একটার ফল, এগুলো কার? আল্লাহ তাআলার। আমার এক শিক্ষক ছিলেন, তিনি আস্তিক ছিলেন না, ইন্টারেস্টিংলি রাশি চক্রে বিশ্বাস করতেন। সে এক বিচিত্র বিষয়। দেখবেন বাংলাদেশে যারা বামপন্থীরা আছে আল্লাহ তাআলার একত্রে তো মানে না, কিন্তু হঠাৎ কেন যেন তারা খুব বাউল হয়, আউল হয়, লালনবাদী হয়, কখনো কোনো সুফিবাদীও হয়। সে এক বিচিত্র বিষয়। আমি এটা আসলে কখনোই বুঝি নাই যে ওয়াই, কেন? যদি তারা বিবর্তনবাদেও বিশ্বাসী হয়, আপনারা এটা কখনো পড়েছেন কিনা জানি না, টোটেম ট্যাবুর একটা মতবাদ আছে। মানে এই মতবাদ অনুযায়ী ধারণা করা হয় যে প্রথমে মানুষ বড় বড় শক্তিকে দেখে ভয় পেয়েছে, ভয় থেকে তাদের পূজা করা শুরু করেছে। যেমন ধরেন সাগর, বিশাল সাগর পূজা করেছে, গ্রিক নাম দিয়েছে পোসাইডন, দেবতার পূজা শুরু করেছে। বিশাল আকার হিমালয় ভয় পেয়েছে, পূজা করেছে। সাপ ক্ষতিকর, ভয় পেয়েছে, পূজা করেছে, নাম দিয়েছে মনসা, বা এক এক অঞ্চলে এক একটা নাম আছে। কোনো কিছু খুবই উপকারী, গরু উপকারী, দুধ দেয়, পূজা করা শুরু করেছে। উপকারী এবং ক্ষতিকর এই দুইটা বিষয়কে তারা পূজা করা শুরু করেছে। উপকার পাওয়ার জন্য, ক্ষতিকরের জিনিসের ক্ষতি থেকে বাঁচার জন্য। এর ফলে অনেক দেবদেবতা তৈরি হয়েছে। এরপরে গ্র্যাজুয়ালি বিবর্তনের মাধ্যমে কমে এসছে। দেখা গেছে যে
কারো এ ওকে মেরেছে, ওকে মেরেছে, গল্প তৈরি করেছে, তারা গ্র্যাজুয়ালি কমতে 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 দেখা গেছে যে কারো 2টা 3টা করতে করতে মনে করেন খ্রিস্টানিটিতে এসে 3টায় থেমেছে। কারণ ওরা তো আসলে কনস্টান্টাইনের খ্রিস্টানিটি গ্রহণের সময় এরা বেসিক্যালি রোমান প্যাগানিজমকে আত্মীকরণ করেছে। তো এতগুলো তো রাখা যাবে না, কমিয়ে নিয়ে এসে 3-এ, কেউ কেউ মেরি কেউ ঢুকিয়ে দেয়। তো এইভাবে 4, 3 হোক 4 হোক খ্যার, তারপরে গ্র্যাজুয়ালি কমে কমে একদম 1-এ এসছে। তো এটা না একটা বিবর্তন, একটা থিওরি আছে যে কিভাবে মানুষ অনেক অনেক স্রষ্টার ইবাদত থেকে বা অনেক অনেক দেবতার ইবাদত থেকে একক স্রষ্টাতে চলে আসে। তো বিবর্তনবাদ যারা সব ক্ষেত্রে মানে তাদেরও তো এটা মানা উচিত যে মানব জ্ঞানের সর্বোৎকৃষ্ট অবস্থা হচ্ছে একত্ব আল্লাহ তাআলার, বা স্রষ্টা হিসেবে যাকে মানব তার একত্ব। তো ওখানে আসবে, তা বাদ দিয়ে তারা দেখবেন যে বাকি এগুলো মানে। তো এইভাবে তারা 1000 বছর যে পিছিয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? যাই হোক, ইসলামের বিশ্বাস উল্টা। বেসিক্যালি একত্বই প্রথমে এসছে, মানুষ গোমরা হতে হতে এরকম বাড়িয়েছে। এই হচ্ছে তাদের এই মতবাদের বিপরীতে ইসলামের মতবাদ। তো আসমান এবং জমিনে যা আছে, আল্লাহ বলছেন কি, এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দা হিসেবে উপস্থিত হবে না। তার বান্দা সবাই, কেউ যদি যার ইবাদত করুক, এমনকি কোনো উলিয়া কেউ মনে করুক, কিছু যে আসে না, সব দয়াময়ের কাছে বান্দা মাত্র। আল্লাহ তাআলা বান্দা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তিনি তাদের সংখ্যা জানেন, যথাযথভাবে তিনি তাদের গণনা করে রেখেছেন প্রত্যেকের। এমন কেউ নেই যে তার জ্ঞানের বাইরে আছে। এই আদি থেকে অন্ত পর্যন্ত যত সৃষ্টি তার আছে। আমরা যদি দুনিয়ার মানুষের চিন্তা করি কি হিউজ অ্যামাউন্টে, এরপরে আল্লাহ আলাম যদি তার আরো সৃষ্টিও থাকে। তো আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করেছেন, একদম যদি মানুষের হিসাবের কথা আসি, জিন তো আছে, জিন মানুষের কথা যদি চিন্তা করেন, সে কোন জিন তো আল্লাহ আলম আরো অনেক আগে সৃষ্ট। মানব জাতির এত বছরের ইতিহাস, এখনই 700 কোটি 800 কোটি মানুষ, কত কত মানুষ যুগ যুগ ধরে এসে গেছে। আল্লাহ তাআলা সবার কথা জানেন, যথাযথভাবে তাদেরকে তিনি গণনা করে রেখেছেন। অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন সবাই আল্লাহ তাআলার কাছে আসবে একাকে। তো এই সবকিছু কার? আল্লাহ তাআলার। তো এইটা বলে দিয়ে আল্লাহ তাআলা এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে তার কাছে গিয়ে তার অনুমতি ব্যতীত শাফাআত করবে, কারোর জন্য সুপারিশ করবে, এমন কে আছে? আগের অংশটা আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সবই তো আল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলার কাজে এটার উপর এটা মাথায় রাখো। এটা মনে করার কোনো কারণ নাই। যেমন মুশরিকরা মনে করেছে যে তাদের দেবতারা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীতই বুঝি তার কাছে শাফাআত করতে পারবে। এবং দেখবেন যে যারা মুশরিক, কবর মাজার পূজারী টাইপের মুশরিক যারা আছে, এরা অনেকে এরকম মনে করে যে তাদের পীর বাবা জোর করে হলেও তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোত্থেকে? আল্লাহ তাআলা বলছেন কি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে জমিনে যা আছে সব তার, সব তো তার মালিকানাভুক্ত। দাস 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 কবে মালিকের সামনে গলা উঁচু করতে পারে, তার অনুমতি ছাড়া কিছু করতে পারে? আর আল্লাহ তাআলার শান তো আসলে দুনিয়াতে মালিক এবং দাসের যে সম্পর্ক, আল্লাহ তাআলার শানের অনেক উপরে, অনেক উপরে। যারা এরকম চিন্তা করেছে তারা আসলে আল্লাহ তাআলার শানকে অনুধাবন করেনি। আপনারা যখন আল্লাহ তাআলা সম্পর্কে জানবেন, এটাই মারিফা, বলে না মারিফাত, এটাই মারিফা, আল্লাহকে জানা চেনা। যখন আল্লাহ তাআলার নামগুলোকে বুঝবেন, তার বরত্ব মহত্ব বুঝবেন, তার সিফাত বুঝবেন, ঈমান বাড়বে, ইয়াকিন আসবে, তাকে ভয়ও করবেন, তাকে ভালোবাসবেন। এটাই মারিফা। তো কার এমন স্পর্ধা আছে যে আল্লাহ তাআলার কাছে তার অনুমতি ব্যতীত শাফাআত করতে পারে? এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে এই আপনার যেটা বলা যায় যে একটা হচ্ছে ইসবাত আছে, একটা হচ্ছে নাফি আছে। ইসবাতটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে তার জন্য যে শাফাআত হবে, যেটা আপনি বলতে পারেন আশ-শাফাআতু সাহিহা, বিশুদ্ধ শাফাআত, সেটার কথা এখানে আমরা পাচ্ছি। কারণ আল্লাহ বলছেন ইল্লা বিইজনিহি, তার অনুমতি ব্যতীত। তাহলে তার অনুমতি নিয়ে করা যাবে। তো কার জন্য করা যাবে? লিমা ইয়ারদা, যার প্রতি তিনি সন্তুষ্ট। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে 28 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা, আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করবে যাদের প্রতি তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট, এটা হচ্ছে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত।
তাহলে আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট, এই আয়াত থেকে বোঝা গেল যে তার অনুমতি সাপেক্ষে তাদের জন্য শাফাত করা যাবে। তাহলে এটা হচ্ছে শাফাআতু সহিহা, বিশুদ্ধ শাফাআত। আর আরেকটা হচ্ছে শাফাআতু শিরকিয়াহ, শিরকি শাফাআত, যেটা আসলে বাতিল, এটা নাই, আল্লাহ তাআলা এখানে নাকচ করে দিয়েছেন। যেটা মুশরিকিনরা তাদের দেবদেবীদের জন্য, কবর মাজার পূজারী যারা, তারা যাদেরকে ওলি মনে করে নিয়েছে, কেউ তো আসলেও না, দুনিয়াতে ছিল বেশওয়া, কোনো শরিয়া পালন করেনি, দুনিয়াতে মারদুদ ছিল। আর কেউ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় আউলিয়াদের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার নেককার বান্দা, কিন্তু মারা যাবার পর দেখা গেছে যে আলিয়াযু বিল্লাহ এরা তার কবর ইবাদত শুরু করে দিয়েছে। যেমন ধরেন, এটা একটা প্যাথেটিক বিষয় যে দুনিয়াতে যারা তাওহীদের বাণী নিয়ে এসছে মানুষকে পরিশুদ্ধ করতে, মানুষ তাদেরকেই শিরকের দিকে নিয়ে গেছে। যেমন ধরেন নূহ আলাইহিস সালামের কওমে যে ব্যক্তিদেরকে পূজা করা হচ্ছিল, তারা কিন্তু নেককার ছিল, তারা কিন্তু তাওহীদবাদী ছিল, তাহলে নেককার ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে জানা যায়। তো তারপরে তাদের ইবাদত করা হয়েছে। এটা একটা আইরনি, মানে শয়তান সবসময় কি করে, যারা তাওহীদ নিয়ে আসছে না, তাদের সামনে মানুষকে গুস্তাখিতে লিপ্ত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদবাদী তো ছিলেন, তাওহীদবাদীদের ইমাম, আমিরুল মুমিনিন। রাফিজিরা তার সামনে বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হয়েছিল। এইভাবে যুগে যুগে যত আউলিয়ারা ছিলেন, তাদের মধ্যে অনেকে, বিশেষ করে যাদের শান শওকত ছিল, তাদের অনেকের কবর একসময় তারা মাজার তৈরি করেছে এবং ইবাদত শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় থেকে হেফাজত করেন। তো মনে রাখতে হবে যে এই ধরনের শাফাআত, এই ধরনের যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত এবং আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট নন, এদের প্রতি শাফাআত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা নাজমের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশসমূহে এমন কত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের শাফাআত কোনো ফল বয়ে আনবে না, ফলপ্রসূই হবে না, ইল্লা মিন বা'দি আইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যার ব্যাপারে সন্তুষ্ট যে এর শাফাআত দরকার, এছাড়া যা শাফাআতকারীর প্রতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে, আর আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট বলবেন যে অনুমতি দিবেন এর জন্য শাফাআত হওয়া দরকার, তখন শুধু কাজে আসবে। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত কারোর জন্য কেউ শাফাআত করতে পারবে না, কোন ধরনের হেল্প করতে পারবে না, সুপারিশ হিসেবে। তো এখানে আল্লাহ তাআলা এই বিষয়কে নাকচ করে দিয়েছেন। মনে রাখতে হবে এই এমন একটা জায়গা, এখানে মানুষ আগের যুগেও এখনো সবসময় দেখবেন শিরকে যে পড়ে, যে লুপ হোলগুলো শিরকে, তার মধ্যে এটা একটা। এই জন্য দেখেন এই আয়াত তো বেসিক্যালি তাওহীদ নিয়ে আলোচনা করছে। আল্লাহ তাআলার হাই, চিরঞ্জীব, এটা হচ্ছে আল্লাহ তাআলার এই যে এই গুণের ক্ষেত্রে তার যে একত্ব, আর কারো আছে নাই। আল্লাহ তাআলা কাইয়ুম, চিরস্থায়ী, তার এই যে গুণের একত্ব আর কেউ আছে নাই। আল্লাহ তাআলা না তন্দ্রা আসে, না ঘুম, আর কেউ আছে এমন নাই। এগুলো সবই তো তাওহীদ। আসমান সমুদ্র জমিনে যা আছে সব কার, আল্লাহর, আর কেউ আছে এমন নাই। আল্লাহর তাওহীদ। তাহলে শাফাআত কার অনুমতিতে হবে? আল্লাহর, আর কেউ হইতে পারে না। তাওহীদ কার প্রতি হতে পারে? যার প্রতি তিনি সন্তুষ্ট, যিনি অসন্তুষ্ট, যার প্রতি অসন্তুষ্ট তাকে আর কেউ জোর করে করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা তাওহীদই জায়গায়। আচ্ছা, শাফাআতের বিষয়ে আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা আরো আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব যে কে কে করতে পারবে, কে কে করতে পারবে না। প্রশ্ন করেছেন যেন, কে দেখি একটু, বিতুল ভাই। এটা আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমাদের এই বই আসবে সামনে, তখন আমরা শাফাআত, যত ধরনের শাফাআত আছে আল্লাহ তাআলা তৌফিক দিন ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তাদের অগ্রপশ্চাতে সবকিছু জানেন। তার মানে হচ্ছে ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দালিলুন আলা ইহাতাতি ইলমিহি বিজামিল কাইনাতি মাদিহা ওয়া হাজিরিহা ওয়া মুস্তাকবিলিহা। এই আয়াত হলো দলিল যে পুরো কুল কায়নাতে সবকিছুকে আল্লাহ তাআলা ইলম দিয়ে ঘিরে রেখেছেন এবং আল্লাহ তাআলা সব জানেন কিসে? তাদের অতীতের, বর্তমানের, ভবিষ্যৎ। আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নাই। হোয়াট ইজ টাইম? সময় কি জিনিস? এটা একটা ক্রিয়েটেড থিং, তাই না? ওই যে সায়েন্সে যদি জান যে বিগ ব্যাং হলো, টাইম এন্ড স্পেস ক্রিয়েট হলো, তারপরে আমরা স্পেস পাচ্ছি, টাইম পাচ্ছি, টাইম তো গ্র্যাজুয়ালি অস্তিত্বে এসছে। আবার টাইম ইটসেলফ অনেক ক্ষেত্রে আপেক্ষিক।
পৃথিবীতে একটা টাইমের হিসেব করি, সূর্যের চারদিকে ঘুরে পৃথিবী পুরো একটা, তার পুরো অক্ষে একবার ঘুরে আসে এক বছরে 365 দিনে। অন্যান্য গ্রহগুলো কেউ অনেক কমে ঘুরে, কেউ অনেক বেশি সময় নিয়ে ঘুরে, টাইম ডিফারেন্ট, রাইট? অন্যান্য জায়গায় টাইমের নিশ্চয়ই হিসাব আলাদা। টাইম ইটসেলফ একটা খুব, কি বলবো, এটা খুবই মানে অস্থিতিশীল বিষয় আসলে। কিন্তু আপনি একক কোনো ক্রাইটেরিয়া দিয়ে মাপতে হতে পারবেন না। আমরা দুনিয়াতে যা হিসাব করি, এটা আমাদের একটা নিজস্ব একটা মানদণ্ড, সেই অনুযায়ী সৌরবর্ষ দিয়ে হিসাব করি। আবার একসময় চন্দ্রবর্ষের হিসাব ছিল, আর ইসলামিক ক্যালেন্ডার এখনো চন্দ্রবর্ষের হিসাব আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এই বিষয়টা তো এমন কোনো ইউনিভার্সাল মাপকাঠি নাই সময়ের, যেটা দিয়ে মানে আমরা এখানে বলবো যে ঠিক এত ঘন্টায় হয়, একদিনে এই সারা কুল কায়নাত এমনি চলবে, আছে নাই। তো চিন্তা করেন। আবার মজার বিষয় দেখেন, আমরা যেটাকে না বর্তমান দেখি, এইটা অনেক ক্ষেত্রে কি বর্তমান কিনা, এটা একটা পয়েন্ট। যেমন আমরা মহাকাশের দিকে তাকাই, মহাকাশ থেকে অনেক দূরের অনেক নক্ষত্রের আলো আমাদের চোখে আসে। এটা আলো যে গতিতে আসে, আসার পর অনেক বছর পার করে আসে। আমরা অনেক সময় কোনো তারকার ধ্বংস হওয়ার দৃশ্য এখন এই পৃথিবীতে বসে দেখি, কিন্তু যেটা আসলে হিসাব করলে দেখা যাবে হয়তো মিলিয়ন বিলিয়ন বছর আগে ধ্বংস হয়ে গেছে। একদিন পরে আলো চোখে আসছে, তাই আমরা দেখছি। এই অঞ্চলটা এই বিশাল দূরত্ব পার করে তার তো আসতে হয়েছে। আমাদের কাছে বর্তমান হলে ওটা আরেকজনের কি কত সুদূর উচিত, চিন্তা করেন। আমাদের দুনিয়াতেই না অতীত বর্তমান ভবিষ্যৎ কত আপেক্ষিক, তাই না? তো চিন্তা করেন, আল্লাহ তাআলা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কাছে এগুলো তো কিছুই নেই, আছে সময়ের ব্যারিয়ার, বাউন্ডারি তার কাছে কিছু না। তো এই জন্য তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ না, তিনি সব জানেন। কার অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ তার কাছে সব জানেন তিনি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের অতীত বর্তমানে যা আছে সব, তাদের আগে কি ছিল, আগামীতে কি করবে, সব তিনি জানেন। চিন্তা করে দেখেন বিষয়টা, আশা করে বুঝতে পারবেন সেটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, তো এটা কিন্তু তার জ্ঞানের পূর্ণতা দেখা গেল। তার জ্ঞান, তার একটা জাতি সিফাত, তার একটা পূর্ণতার দিক কিন্তু আমরা দেখলাম। এটা একটা সিফাতের আলোচনা। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। অর্থাৎ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ব্যাখ্যা করছেন যে লা ইয়াসতারিউ আহাদুম মিন ইলমিল্লাহি আলা শাই ইল্লা বিমা আ'লামাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া আতলাআহু আলাইহি ওয়া ইহতামালু আন ইয়াকুনা আল মুরাদু আল্লা ইয়াসতারিউনা আলা শাই মিন ইলমি যাতিহি ওয়া সিফাতিহি ইল্লা বিমা আতলাআহুম আল্লাহু আলাইহি। তিনি বলছেন যে আল্লাহর জ্ঞানের কোনো কিছুই কেউ জানতে পারে না, তবে আল্লাহ জাল তাকে যা জানিয়েছেন, যার সম্পর্কে অবহিত করেছেন সেটা ছাড়া। আবার এর দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে যে আল্লাহ তাআলার যে জাত, তার যে সত্তা এবং তার যে সিফাত, সেই সম্পর্কেও একটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপক জ্ঞান। এই জ্ঞানের আমাদের পক্ষে তো জানা সম্ভব না। দেখেন, আল্লাহ তাআলা সব জানেন, পুরা কুল কায়নাতের কত কিছু তিনি জানেন, কত কিছু তিনি আমাদেরকে শুধু কোরআনে জানিয়েছেন। এই জন্য বলছেন কি ইল্লা বিমা শাআ, যা তিনি চান তা ছাড়া। তো তিনি দেখেন যে কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা তার জ্ঞানের কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন, তাই না? ধরেন অতীতের বিভিন্ন ঘটনা জানিয়েছেন, এটা মানে আগে বলেছিলাম। দেখেন যে ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা যে পূর্ণতার সাথে জানেন, আমরা তো জানতাম না। ইতিহাসে অনেক কিছু বলছিল, মানুষ যা জানতো, তো আমাদেরকে আল্লাহ পারফেক্টলি জানিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন প্রসঙ্গক্রমে মহাকাশেরও কিছু কথা বলেছেন, এমব্রায়োলজি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছেন, ব্যাপকভাবে না, সামান্য বিষয়। এমন অনেক বিষয় আছে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যেটা আমাদের জানার বা জ্ঞানের বাইরে। আল্লাহ তাআলার ব্যাপক জ্ঞান থেকে এটা কিছুই না, কিছু অংশ তিনি আমাদের জানিয়েছেন মাত্র। কিন্তু আমরা কি করতে পারি না, ওরা ইউহিতুনা, আয়ত্ত করতে পারবো না। আল্লাহ তাআলার পুরো জ্ঞানকে আমাদের পক্ষে আয়ত্ত করা সম্ভব না। তার জ্ঞান থেকে কোনো কিছুই, বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞানের কিছুই আমরা আয়ত্ত করতে পারবো না, ইল্লা বিমা শাআ, তিনি যা চান তা ছাড়া। তিনি যতটুকু চেয়েছেন যে এটা আমরা জানবো, জানিয়েছেন। এটা হচ্ছে ব্যাপক কথা। আবার কেউ যেমন ব্যাখ্যা করেছেন যে এটা অর্থ হতে পারে যে আল্লাহ তাআলার যে সিফাত, দুইটাই সত্য আসলে, কোনোটাই নাকচ করা যাচ্ছে না, দুইটাই সঠিক। যে আল্লাহ তাআলার যে সিফাতের কথা আসেন, তার জাতের কথা আসেন, এই আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কেও আমাদের জানার কতটুকু সম্ভব, যতটুকু তিনি আমাদের জানিয়েছেন। কারণ এত জ্ঞান এই বিষয়ে, চিন্তা করেন কুল কায়নাতে আমরা বুঝে উঠতে পারি না,
তো যিনি এগুলো সৃষ্টি করেছেন তার জ্ঞান, তার যে সিফাত, তার বহিটা আমরা কতটুকুই বুঝবো আর কতটুকুই জানবো, না জানি কি পরিমাণ আছে। তিনি তো, আমাদের তো এটা সামর্থ্যের বাইরে, আমরা আত্মস্থই করতে পারবো না। আমাদের তো এহসান করেছেন তিনি, যে বিশাল, এই বিশাল ভার আমাদের উপর আরোপ করেননি। যা আমাদের ঈমান বাড়ানোর জন্য দরকার, যা আমাদের আকীদা বিশুদ্ধ করার জন্য দরকার, ততটুকুই জানিয়েছে, যা প্রয়োজন। তো জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, সূরা তাহা ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে তারা তাকে জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলাকে আসলে পারফেক্টলি জানা আমাদের অসম্ভব, যতটুকু তিনি জানিয়েছেন আমরা অতটুকুই জানতে পারবো। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা এরপর কি বলছেন, এরপরের অংশে আসলে আল্লাহ তাআলা তার এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করছে, দেখেন যে আল্লাহ তাআলার একত্ব, ইলাহ হিসাবে তার একত্ব, তার চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা হিসাবে তার একত্ব, এই যে বিষয়গুলো আলোচনা করে তারপরে আল্লাহ তাআলা তার জ্ঞানের পূর্ণতা নিয়ে আলোচনা করে তারপর বলছেন এই তার যে বিশাল এই সাম্রাজ্য, তার বিশাল সক্ষমতা, তার রাজত্ব, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ যে বিষয়গুলো, তার আযম, যার অনেক বড় সৃষ্টির মধ্যে যা আছে তার মধ্যে একটা, সেটা হচ্ছে তার কুরসি সম্পর্কে আলোচনা করছেন, যে অনুযায়ী এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনে পরিব্যাপ্ত। এখন কুরসি কি জিনিস? প্রথম বিষয় হচ্ছে কুরসি এবং আরশ এক নয়, দুইটা আলাদা সৃষ্টি, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসীর ইবনে কাসিরে, যে ওয়াসাহিহু আন্নাল কুরসিয়্যা গায়রুল আরশ ওয়াল আরশু আকবারু মিনহু কামা দাল্লাত আলা যালিকাল আসার ওয়াল আখবার। তিনি বলছেন যে বিশুদ্ধ মত হলো এটা, যে কুরসি আরশ ব্যতীত অন্য সৃষ্টি, এবং আরশ কুরসি থেকেও বড়, যেমনটা বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। এটা কুরসি কি জিনিস? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটা এসছে সেটা হচ্ছে, তিনি বলেছেন, আল কুরসিয়্যু মাওদিউল কাদামাইনি ওয়াল আরশু লা ইউকদ্দিরু আহাদুন কদরাহু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুরসি হচ্ছে দুই পা রাখার স্থান। আর কোন রিওয়ায়াতে আছে মাওদিউল কাদামাইহি, যে আল্লাহ তাআলার দুই পা রাখার স্থান হচ্ছে কুরসি। আর আরশ, তিনি বলছেন আরশের পরিমাণ কেউ করতে পারে না। এই বর্ণনা আমাদের প্রথম অংশ দরকার। আর কুরসি মাওদিউল কাদামাইন, দুই পা রাখার স্থান হচ্ছে কুরসি। এটা ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তাওহীদ উল্লেখ করেছেন, ইমাম আদ-দারিমি রাদ্দ আলাল মারিসিতে উল্লেখ করেছেন, আবু জাফর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার কিতাব আল আরশে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ বিন আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব আস-সুন্নাতে উল্লেখ করেছেন। এইটার সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল-উলু লিআলিয়্যিল আযীম, আল উলুতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে এর বর্ণনাকারী সিকা, সবাই নির্ভরযোগ্য, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া হাযা ইসনাদুন সহিহুন, এই সনদ সহিহ। আচ্ছা, তো এখানে এটা আসলে অনেকগুলো কিতাবে আছে, সবগুলোতে উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে সংক্ষেপণের জন্য একটা দুটো কথা বলে চলে যাই, যাতে আমাদের মোটামুটি যা জানা হয়ে যায়, কারণ আমাদের অ্যাডভান্সে নাই, যতটুকু দরকার। আচ্ছা, তো কুরসির বিষয়ে আরেকটা বর্ণনা আমরা পাচ্ছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম আদ-দারিমি তার কিতাব নাকযু আলাল মারিসিতে উল্লেখ করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাইনাস সামাইস সাবিআতি ওয়া বাইনাল কুরসিয়্যি 500 আম, সপ্তম আসমান এবং কুরসির মাঝখানে 500 বছরের দূরত্ব। ওয়া বাইনাল কুরসিয়্যি ইলাল মা 500 আম, কুরসি এবং এরপর পানি, যেটা আমরা বলতে পারি মহাজাগতিক পানি, মানে এর মধ্যে দুনিয়ার পানি না, এগুলো সবই আলাদা, এটা মাথায় রাখতে হবে। এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? এর মধ্যে তফাৎ হলো 500 বছরের। বলে আরশু আলাল মা, আরশ হচ্ছে পানির উপরে, ওয়াল্লাহু ফাওকাল আরশি, এবং আল্লাহ তাআলা আরশের উপরে, ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা কি অবস্থায় আছে আল্লাহ তাআলা তা জানেন। অর্থাৎ সেখান থেকে আল্লাহ তাআলা জানেন আমরা কি অবস্থায় আছি, কি করছি না করছি, সব তিনি জানেন। এই আসারের সনদ সহিহ। কুরসি সম্পর্কে আরেকটা বর্ণনা আমরা পাচ্ছি সহিহ ইবনে হিব্বানের 807 নম্বর হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুমা আনজালাল্লাহু আলাইকা আযম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন আপনার উপরে তার মধ্যে কোনটা সবচেয়ে মহান? তিনি বলেন আয়াতুল কুরসি
সবচেয়ে বহন কোনটা? আয়াতুল কুরসি। তারপর বলেন ইয়া আবাতার বাস সামাওয়াতু সাবউ মা'আল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিম মুলকাতিম বিআরদি ফালাহ ওয়া ফাযলুল আরশি আলাল কুরসিয়্যি কাফযলিল ফালাতি আল খালক আলাল খালকি কাফযলিল وفضل العرش على الكرسي كفضل الفلاة على الحلقة। তিনি বলেন যে আবুদার, সাত আসমান কুরসির তুলনায় এরকম যেমন একটা প্রান্তরে নিক্ষিপ্ত একটি আংটি, এটা এত বড়। আর কুরসি ফজলুল আরশি আলাল কুরসি, কুরসির উপর আরশের শ্রেষ্ঠত্ব এমন কাফজলিল ফালাতি আলাল হালকা, যেমন আংটির উপর এই প্রান্তরের শ্রেষ্ঠত্ব। ঠিক আছে, তো আরশ এত বড়, সেই অনুযায়ী কুরসি, এবং কুরসি সাত আসমানের তুলনায় এত বড়। তো এইটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে বলছেন, যেটা ইবনে হিব্বান সহিহ সনদ উল্লেখ করেছেন, এর শাহিদ আছে। সাঈদ ইবনে মানসুর রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে সহিহ সনদ উল্লেখ করেছেন। আর এমনিতে এখানে একটা ব্যাপার বলি, এই যে রেওয়ায়তটা উল্লেখ করলাম ইবনে হিব্বানের, এই সনদটা সহিহ না, এই সনদের দুর্বলতা আছে। এটা আমি সাপোর্টিভ এভিডেন্স হিসেবে এনেছি। এক, দুই নম্বর হলো এটার যতগুলো তুরুক আছে, যতগুলো সনদ আছে, সব মিলে পুরো মিলে মুহাক্কিকরা রেওয়ায়াতকে কি বলেন? সহিহ বলেন। এটা মুহাম্মদ বিন আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল আরশে উল্লেখ করেছেন, বাইহাকী আল আসমা ওয়া সিফাতে উল্লেখ করেছেন, ইবনে জারির অন্যরা উল্লেখ করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতুল হাদিসে সহিহাতে 109 নম্বর হাদিস এই আলোচনায় বলেছেন যে এটা সকল সনদের সমন্বয়ে সহিহ। বাকি এটা সাপোর্টিভ এভিডেন্স হিসেবে রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো একটা বর্ণনা আসে। সেই বর্ণনাটা হচ্ছে এই যে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কওয়াল আসে। দেখবেন যে তিনি বলেছেন ইলমুহু, তার জ্ঞান। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর উল্লেখ করেছেন, অন্যান্যরা উল্লেখ করেছেন। এখানে পয়েন্ট হলো, আমি দুইটা এই বিষয়ে জবাব দিই। এটা সনদ এক হলো এই যে এটা সনদ হচ্ছে এরকম, সুফিয়ান রাহিমাহুল্লাহ জাফর থেকে, তিনি সাঈদ বিন জুবাইর থেকে, তিনি ইবনে আব্বাস থেকে, এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এইটা যে খোদ সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা যে তাফসির সুফিয়ান আস-সাউরি, ভালো করে বুঝুন, সুফিয়ান রাহিমাহুল্লাহ জাফর থেকে, তিনি সাঈদ বিন জুবাইর থেকে, তিনি ইবনে আব্বাস থেকে, এইভাবে বর্ণনাটা আসে বিভিন্ন কিতাবে সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলার সনদে। তো সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা যে তাফসির সুফিয়ান আস-সাউরি, সেখানে এইটাতে তিনি সাঈদ বিন জুবাইরের উপর এটা ইবনে আব্বাস মতো উঠান নাই, অর্থাৎ ওখানে আছে সুফিয়ান আন জাফর আন সাঈদ ইবনে জুবাইর, সুফিয়ান জাফর থেকে, তিনি সাঈদ ইবনে জুবাইর থেকে, অর্থাৎ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য এটা সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলার তাফসির অনুযায়ী। দুই, যদি পুরাটা ধরাও হয় সেক্ষেত্রে এটা সনদ সহিহ হবে না। ইবনে মান্দা রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জাফর, উনি বলছেন যে ওয়ালাইসা হুয়া বিল কওয়ি ফি সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইর থেকে বর্ণনা করার ক্ষেত্রে জাফর শক্তিশালী রাবী নন। আর এই কারণে শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটা আসলে শায। সহিহ এটা, যেটা আমরা একটু আগে দেখলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা সহিহ সনদে করেছে, আমাদের কাছে পৌঁছেছে সহিহ সনদে ইবনে আব্বাসের যে ব্যাখ্যা। আচ্ছা, তো এই হচ্ছে কুরসি সম্পর্কে আলোচনা। তো কুরসির ব্যাপারে, আরশ এবং কুরসি এমন দুইটা মাখলুক যেটা ধ্বংস হওয়ার বিষয়ে কোনো রেওয়ায়াত পাওয়া যায় না, যেগুলো ধ্বংস হয়ে যাবে এরকম কোনো রেওয়ায়াত নেই। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার নুনিয়া বা আল কাফিয়াতু শাফিয়াতে বলছেন ওয়াল আরশু ওয়াল কুরসিয়্যু লা ইউফনিহিমা আইদান ওয়া ইন্নাহুমা লামাখলুকানি, আরশ এবং কুরসি দুইটাকে তিনি ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, এবং এছাড়াও এরা কি মাখলুক। আল্লাহ তাআলা বেশ কিছু মাখলুক আছে যাদের ধ্বংস করার ব্যাপারে কোনো রেওয়ায়াত উল্লেখ করেননি, কোনো আয়াত বা হাদিস থেকে আমরা ভাবে জানি না। ওর বিপরীতটা জানা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো ওগুলোকে বলা হয় যে কিছু কিছু মাখলুকাত আছে যেগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ওগুলো আমরা পরে ইনশাআল্লাহ আবার আলোচনা করবো, আমাদের টপিকে আসবে। তো আরশ এবং কুরসি এরকম মাখলুকই, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করবেন না। আচ্ছা, হ্যাঁ, পৃথুল ভাই যেটা প্রশ্ন করেছেন যে দুই সংখ্যা কি নির্দিষ্ট,
হ্যাঁ, কারণ আমি তো যেটা বলেছি এটা দ্বিবচন। আরবিতে এক বচন, দ্বিবচন আর বহুবচন আছে। যে শব্দটা আমি উল্লেখ করেছি ওইটা আপনার দ্বিবচনের শব্দ, এই কারণে এটার অনুবাদ হবে 2। বুঝতে পেরেছেন? পা রাখার স্থান না, স্থান কেন মুখাপেক্ষি হবে? গতদিন আমরা কি আলোচনা করলাম? স্থান কি জিনিস, স্থান আবার কি জিনিস? স্থান তো সৃষ্ট বস্তু, কোথাকার? আমাদের এই কুল কায়নাত, এর বাইরে স্থান বলে কিছু আছে? কেউ জানে? যা জানি না ওটা নিয়ে আলোচনা করে লাভ। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা সিফাতের সম্পর্কে আমাদের মূলনীতি কি, যা কোরআনে আসছে, যা হাদিসে আসছে, বিশুদ্ধভাবে আমরা জানি ওইটুকুই। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, জুবাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশুদ্ধ বর্ণনা। এখানে মনে রাখতে হবে যে যখন সাহাবী এমন কোনো কিছু সহিহ সনদে মানে সহিহ সনদে সাহাবীদের থেকে এমন কোনো কিছু আমাদের কাছে আসে যেটা কিয়াসের বাইরে, অর্থাৎ যেটা তারা কিয়াস করে জানা তাদের পক্ষে সম্ভব না, গায়েবের বিষয়, যেমন আল্লাহ তাআলার সিফাত, জান্নাতের বিভিন্ন ইস্যু, তারপরে ধরেন আখিরুজ জামানে কি হবে, এগুলো যখন সাহাবীদের থেকে বিশুদ্ধ সনদে আমাদের কাছে আসে তখন সাধারণ ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটাকে মারফু ধরা হয়, অর্থাৎ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে এই বলে থাকবেন। বুঝেছেন? যেগুলো হচ্ছে কিয়াসের জায়গা, এগুলো তো কিয়াস করে বলা যায় না। ওনারা আল্লাহ রাসূল থেকে জেনেই বলে থাকবেন। তবে অনেক ক্ষেত্রে ওনারা এটা বর্ণনা করেন না যে আল্লাহ রাসূল এরকম বলেছেন, অনেক ক্ষেত্রে এটা সাহাবীরা করেন না। তো এই জন্য সাহাবীদের এই ধরনের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটা হচ্ছে পা রাখা, দুটি পা রাখার স্থান, তো তাই শেষ। এখন পয়েন্ট হচ্ছে এইটা, যখন কারো মাথায় যদি আকীদার এই পয়েন্টগুলো ক্লিয়ার না থাকে, তো সে যখন এটা শুনবে তার প্রথমেই একটা মানে একটা পুরা এক ধরনের বডি কেন্দ্রিক চিন্তাধারা চলে আসছে অনেকের। এটা আসলে আমাদের তো জীবনেও আসে নাই, মানে যাদের আসছে তাদের এই জন্য আসে যে যেহেতু তারা কিছু মানুষের সাথে আগেই কথা বলেছেন যা তাদের মাথাকে এটা নিয়ে আক্রান্ত করেছে। সেটা কিরকম? আমি অনেকের সাথে কথা বলে দেখেছি কিছু কিছু বিষয়ে, আমি বলেছি যারা কখনো আক্রান্ত হয় নাই, যে আপনাদের কখনো যারা ধরেন কখনো কখনো আক্রান্ত হয়েছে, তারপরে যখন আলোচনা করেছে তখন আমি বলেছি যে এই বিষয়ে আপনার মাথায় কি ইনপুট দেওয়ার আগে জীবনে মাথায় আসছে? না, আমি সবসময় তো ভেবেছি আল্লাহ তো আল্লাহ, এটা মাথায় রাখলে চলে। মূল কথা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা তার নিজের শানে যা আমাদের জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে তার কুরসি আসমান এবং জমিনে পরিব্যাপ্ত। কুরসি কি? সাহাবীদের থেকে বিশুদ্ধ সনদে আমরা জেনেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে জেনেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে কুরসি সম্পর্কে আমরা জেনেছি, যেটা ইলম না, প্রথম কথা। দ্বিতীয়ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আমরা ব্যাখ্যা জেনেছি, এটা হচ্ছে পা রাখার স্থান, সহিহ সনদে জেনেছি, অনেকগুলো কিতাবে সহিহ সনদে এসেছে। তো তাহলে এটাই। এখন এটা আল্লাহ তাআলার শানে যেমন হওয়ার কথা তেমন, বুঝলেন না? আমাদের তো জানার দরকার নেই যে এটা অ্যাকচুয়ালি কি, আমাদের জানা সম্ভব না আসলে এটা অ্যাকচুয়ালি কি, কারণ ওই কাইফিয়ত স্বরূপ এটা আমাদের বুঝার ঊর্ধ্বে। তো যখন আপনি এটা মনে করবেন হ্যাঁ এটা তো আল্লাহ তাআলার একটা সিফাত, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এটা আমাদের জ্ঞানের বোঝার ঊর্ধ্বের বিষয়, বা শেষ। এরপর ওটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে জিনিসগুলো জানা, প্রতিপাদন করা, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা, তারপরে আসেন, তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলার জন্য এই দুটি অর্থাৎ আসমান এবং জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ না। এটা আল্লাহ তাআলা যে যেমন সত্তা, তার জন্য এটা কোনো কঠিন কাজ না, নিতান্ত সহজ, অনায়াস সাধ্য বিষয়। তো এখানে ইয়াউদুহু এর ব্যাখ্যায় আমার কাছে যে নুসখা আছে এটার মধ্যে এই টিকাটা আসে নাই। এই টিকা না, আসলে লাইনের ভিতরেই ছিল, কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে একটা কথা বলেছেন যে অর্থাৎ হচ্ছে ইউসকিরুহু ওয়া ইউকসিরুহু, যে অর্থাৎ এটা তার কাছে ভারী হয় না। আল্লাহ তাআলার কাছে মানে অনেক সময় কি আপনি কোনো একটা দায়িত্ব দিলেন, যত বড় দায়িত্ব আপনার কাছে তত ভারী হতে পারে, ক্রিটিক্যাল হতে পারে। যেমন আলিয়াউযুবিল্লাহ, আচ্ছা ওই যে সিনা এর ব্যাখ্যায় এটা আসা উচিত ছিল, আমার খেয়াল ছিল না যে কোনো কারণে হোক। তখন খ্রিস্টানরা এবং ইহুদিরা তারা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা 6 দিন সবকিছু সৃষ্টি করার পরে আলিয়াউযুবিল্লাহ টায়ার্ড হয়ে গেছেন। টায়ার্ড হয়ে গিয়ে তার কি করতে হয়েছে? তাই বিশ্রাম নিতে হয়েছে। বিশ্রাম কবে? একদল করেছে শনিবার, একদল করেছে রবিবার। তো ওই দিন কি করা যাবে না? যারা খুব ডিভোটি এরা এই দিন সব ধরনের কাজকর্ম, বিভিন্ন ধরনের যা যা কাজ আছে সব বন্ধ রাখে, শুধু ইবাদত বন্দেগীতে করবে। চার্চে যায় যারা, সিনাগগে যায়, তারপর ইবাদতের মধ্যে তারা দিন কাটাবে। অর্থাৎ স্রষ্টা যিনি, মানে কেন উনি ক্লান্ত হবেন কেন? তো আল্লাহ তাআলা এর ঊর্ধ্বে। 2 নম্বর হচ্ছে অর্থাৎ তারা আল্লাহকে মানুষের মতো মনে করছে। আর
এটা তারা কেন মনে করেছে? কারণ তাদের মনে হয়েছে যে এটা অনেক ভারী দায়িত্ব, অনেক ক্রিটিক্যাল বিষয়, টায়ার্ড হয়ে গেছে আলিয়াযুবিল্লাহ। তো এটা আল্লাহ তাআলার শানে যায় না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই আসমান জমিন তৈরি করা হোক, এগুলো আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন যে এগুলো সংরক্ষণ হেফাজত করা, এটা আল্লাহ তাআলার জন্য কঠিন কোনো বিষয় না। এগুলো আল্লাহর জন্য কি হয় না? ভারী হয় না, বা অনেক বেশি কোনো কাজ হয় না। মানে কখনো কখনো কি একটা কাজ অনেক ভারী মনে হয়, কখনো মনে হয় না অনেক বেশি ডিউটি হয়ে গেছে, আমি এটা পেরে উঠতেছি না। আল্লাহ তাআলা এগুলোর ঊর্ধ্বে, এগুলো আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপারই না, জাস্ট নাথিং। আল্লাহ জানে আল্লাহ তাআলা কত বড় রাজত্ব, সেই তুলনায় এগুলো আর কি। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুন আলিয়্যুন আযীম, তিনি হচ্ছেন আল আলী আল আযীম। দুইটা সিফাত এখানে উল্লেখ করেছেন যে তিনি অতি উচ্চ এবং অতি মহান, অতি উচ্চ এবং অতি মহান। অর্থাৎ আগের এখানে মোট 10টা বাক্য, আগের যে 9 বাক্য তার মধ্যে আল্লাহ তাআলা যে সত্তা, তার জীবনের যে পূর্ণতা বর্ণনা করা হয়েছে, তা দেখানোর বোঝার পর প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি এটা বলতে বাধ্য হবে কি, যে এই যে সকল শান শওকত বরত্ব মহত্ব, এগুলো শক্তি একমাত্র মালিককে, এগুলো আল্লাহ তাআলার। এবং তিনি হচ্ছেন আল আলী, এজন্য তিনি হচ্ছেন অতি উচ্চ, তিনি আল আযীম, তিনি অতি মহান, অতি মহান। তো এখানে উচ্চতার যে বিষয়টা আসছে, আল আলিয়্যু, এই পুরো আয়াতে শেষ করেছেন আল্লাহ তাআলা, শুরু করেছেন যেমন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের এই জায়গায় এসে এমন খুব দুইটা মহান সিফাত উল্লেখ করেছেন। এক হচ্ছে আল আলী, আল্লাহ হচ্ছেন কি সুউচ্চ। এখন এই সুউচ্চতা কয়েক রকমের হয়, কয়েক রকমের সুউচ্চতা দেখেন। প্রথম হচ্ছে আল আলিয়্যু কি বা কে, হচ্ছে হুয়াল্লাযী লাহুল উলুউল মুতলাক মিন জামিইল উজুহ, সকল দিক থেকে যিনি নিরঙ্কুশ সুউচ্চ। সকল দিক বলতে উলুউজ্জাত, সত্তাগতভাবে যিনি সুউচ্চ, অর্থাৎ তিনি সকল মাখলুকাত থেকে উপরে এবং আরশে আজিমে সমুন্নত, এটা তার সকল মাখলুকাত থেকে সুউচ্চতা। দুই হচ্ছে উলুউল কদর, সেটা হচ্ছে যে তার যে সিফাত, এর যে পরিপূর্ণতা, এটা সকল ধরনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলা হয় তো তাহলে তার সিফাত হচ্ছে সবচেয়ে উচ্চ, একদম পূর্ণতার শেষ পর্যায়ে। তো এটা হচ্ছে উলুউল কদর। আর এটা হচ্ছে উলুউল কাহর, অর্থাৎ তার যে পরাক্রমের উচ্চতা, অর্থাৎ তিনি সকল বান্দার উপরে পরাক্রমশালী, তার পরাক্রম সবকিছুর উপরে, তিনি প্রজ্ঞাময় এবং সবকিছু সম্পর্কে জানেন। তো সকল ধরনের সকল ধরনের সুউচ্চতা আল্লাহ তাআলার শানে। আচ্ছা, আর আরেকটা গুণ হচ্ছে তিনি হচ্ছে আল আযীম, তিনি হচ্ছেন অতি মহান। আচ্ছা, আযীম কি? আল্লাযী লা শাইআ আ'যামু মিনহু ওয়ালা আজাল্লা ওয়ালা আজাল ওয়ালা আকবার, যে তার থেকে, মানে যিনি এত মহান যে তার থেকে কোনো কিছু মহান হয় না, কোনো কিছু বড় হয় না, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, তিনি হচ্ছেন আল আযীম। তাআলা হচ্ছেন আল আযীম, একটা হচ্ছে সুউচ্চ তিনি, আরেকটা হচ্ছে তিনি সুমহান। এবং তার যে মহত্ব, তার যে মহান হওয়া, এটা তার নবী রাসূলগণ, ফেরেশতারা, আল্লাহ তাআলার বন্ধুদের মনে এর পূর্ণতার যে অনুভূতি, এটা সদা জাগরুক, এটা হচ্ছে একটা ব্যাপার। তো দেখেন আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যদি জানবেন, যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে বোঝেন, যতটুকু আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন সে অনুযায়ী বোঝেন, আল্লাহ তাআলাকে চিনেন, তো অবশ্যই আল্লাহ তাআলার সুউচ্চতা আপনার অন্তরে জাগরুক হবে, আল্লাহ তাআলার মহানুভবতা, মহত্ব, এটা আমাদের অন্তরে জাগরুক হবে। তখন আসলে আমরা আল্লাহ তাআলাকে সঠিকভাবে বুঝতে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সে অনুযায়ী সক্ষম হব, বা আল্লাহ তাআলা যেমন আমাদের কাছে চান সে অনুযায়ী সক্ষম হব। এবং তখনই আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা, তার ভীতি, তার কামনা, তার আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার প্রতিবেশিত্বে জান্নাতে যাবার যে প্রেরণা, এগুলো তৈরি হবে। তো যখন আপনি এটা অনুভব করবেন বুঝে বুঝে, তখন ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে ইবাদতও অনেক, ইবাদত করতেও ভালো লাগে, কারণ আপনার তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আল্লাহ তাআলার কাছে তো আবার পৌঁছাইতে হবে, জান্নাতে যেতে হবে, আল্লাহ তাআলার প্রতিবেশী হইতে হবে ওখানে গিয়ে। তো এটা যখন আপনার মাথায় কাজ করবে, তখন আপনি ইবাদতের সেই স্বাদ পাবেন, সেই আকাঙ্ক্ষা পাবেন, সেভাবে আপনি আমল করার চেষ্টা করবেন। তো যেটা আমরা সাহাবীদের মধ্যে দেখি, তাদের কাছে বিষয়গুলো জাগরুক ছিল, এটা ফিল করতেন। আমাদের সমস্যাটা আমরা তো ফিল করি না, আমরা খালি পড়ে যাই, আমাদের একটা এদিক ওদিক কিছু কথাবার্তা হয়, বলি শুনি বা কেউ পড়ে, এইটুকুই। কিন্তু এটা যেটা অনুভবের বিষয় আছে না, আমরা দেখেন কিছু কথা আলোচনা করছি, এগুলো হচ্ছে শুষ্ক আলোচনা একরকম, কিন্তু এটা না অনুভূতির জায়গা আছে, এটা অনুভূতির জায়গা আছে।
এই শুষ্ক আলোচনার ভিতরে অনেক অনুভূতির কথা আছে, যেটা বান্দারকে তার অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। বান্দা যখন তার অন্তর দিয়ে উপলব্ধি করবে, তখন এই শুষ্ক আলোচনা তার জন্য প্রাণবন্ত হবে, এটা তার আখিরাতে প্রেরণা যোগাবে। কারণ সে জানে যে সে এমন এক সত্তার ইবাদত করে, দেখেন, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত, আপনি এবং যিনি তন্দ্রাচ্ছন্ন হন না, যিনি ঘুমায় যান না। দুনিয়ার যে কোনো বিপদ মুসিবতে পড়েন, যে কোনো সমস্যায় পড়েন, আপনার মাথায় তো এটাই থাকবে বারবার, তাই না? আপনি আল্লাহকে ডাকবেন, ইয়া হাই ইয়া কাইয়্যুম। আপনি জানেন, ইয়া আল্লাহ, আপনি তো চিরঞ্জীব, আপনি চিরপ্রতিষ্ঠিত, আপনি না ঘুমান না তন্দ্রা যান, আপনার সবকিছুই তো আপনার, আপনি জানেন আমার অবস্থা, আপনি জানেন, আপনার থেকে বেশি তো কেউ জানে না। আপনি সব জানেন, আপনি আমার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আমার অবস্থান আপনার থেকে ভালো কে জানে ইয়া রাব, আপনি আমাকে সাহায্য করেন। আমি দুনিয়ার আর কাউকে এরকম পাবো না যে আমার সব জানে, যে আমাকে সব পূর্ণ বুঝে। সত্যি কথা হচ্ছে যে আমাদের নিজেদেরকেও অতটুকু ভালো বুঝি না যতটুকু আল্লাহ তাআলা আমাদের বুঝেন, এটাই সত্য। আমরা নিজেরা অনেক সময় কনফিউশনে থাকি, আমরা আসলে কি চাই বা আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, অনেক সময় আমাদের অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আল্লাহ তাআলা সব জানেন। কিছু কিছু এমন মুহূর্ত থাকে যখন আল্লাহ তাআলার দরবারে আপনি হাত তুলে চুপ করে বসে আছেন, কারণ আপনি কি বলবেন নিজেও জানেন না, কিন্তু আল্লাহ ঠিকই জানেন আপনি কি বলতে চান। তিনি তো আল্লাহ। তো যখন আপনি তার এই সিফাত বুঝবেন, সিফাতকে জীবনে এভাবে অনুভূতির সাথে উপলব্ধি করবেন, তখন দেখবেন যে এই শিক্ষা আপনার ঈমান কত বাড়াচ্ছে। আল্লাহ তাআলার শানে আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তখন আল্লাহ তাআলার শান আপনি কতটুকু অনুভব করছেন, আল্লাহ তাআলার সিফাতের শান কত অনুভব করছেন। মানে এটা একটা অন্যরকম মজা আছে এটা, এবং এটা একটা অন্যরকম অনুভূতি, যেটা মানে শুষ্ক কয়েকটা শব্দের মাধ্যমে আসলে আসে না। তো যখন আপনি ওই অনুভূতিটা নিয়ে করবেন, তখন এগুলোই প্রাণবন্ত হয়ে যাবে, এগুলো প্রাণবন্ত হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের এই যে আলোচনাগুলা, এগুলো একটা অন্যতম বড় উদ্দেশ্য। একটা হচ্ছে থিওরিটিক্যালি বোঝা যে এটার এটাই, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, যেটা আপনি বলতে পারেন যে একটা হচ্ছে যে থিওরিটিক্যাল তাওহীদ আমরা থিওরিটিক্যালি বুঝি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে এটার অ্যাপ্লাই করা। আপনি জানলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, আপনি জানলেন যে তিনি ছাড়া কোনো ইবাদত করা যাবে না, আপনি জানলেন যে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলার সমপর্যায়ে কোনো কিছুই হয় না, তাহলে আল্লাহ তাআলার সমপর্যায়ে কাউকে ভয় পাইতে হয় না। এটা যখন বুঝছেন, যে তখন আপনি যখন হক বলতে যাবেন, তখন আল্লাহ তাআলার সমপর্যায়ে কাউকে আর ভয় করবেন না। থিওরি প্র্যাকটিসে চলে আসলো। আপনি জানেন যে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আল্লাহ ছাড়া আর কারো এই পর্যায়ে সন্তুষ্টি চাওয়া যায় না যে পর্যায়ে তার সন্তুষ্টি। তো তখন ওই যে পাবলিক অ্যাপিজমেন্ট থেকে আপনি বেঁচে থাকবেন, ইখলাস পয়দা হবে অন্তরে, আমলগুলো আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। একটা হচ্ছে থিওরি, কোথায় চলে আসছে? প্র্যাকটিসে চলে আসছে। আপনি জানেন যে তিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আপনার অগ্রপশ্চাতে সব জানেন। তার সাথে আপনি লুকোচুরি করতে পারবেন না। তো দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারেন, বাইরে অনেক নেককার দিনদার সেজে ঘুরে বেড়াতে পারেন, বিশাল বড় অলি সেজে ঘুরতে পারেন, আল্লাহ তাআলা তো সব জানেন। গোপন রাখতে পারবেন তার থেকে? কিছু গোপন রাখতে পারবেন না। আবার মনে করবেন যে না, আমি তো পার পেয়ে যাবো, কেউ একজন আমার ধরে পার করে দেবে না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তার অনুমতি ছাড়া এবং তিনি যার প্রতি সন্তুষ্ট, সে ছাড়া কারোর জন্য হবে না শাফাআত। তখন আল্লাহ তাআলা ভয় অন্তরে জাগরুক হবে। তো এইভাবে এই যে বললাম যে শুষ্ক থিওরিটিক্যাল আলোচনা, সেটা অ্যাপ্লিকেশনে চলে আসে, জীবনটা তাওহীদময় হয়। আমি কেন বলি সবকিছু তাওহীদের জরুরত এই জায়গায়। তো যার ভিতরে আসলে তাওহীদ পারফেক্টলি প্রবেশ করেছে, তার ভিতরে ওই আসলে স্পিরিচুয়ালিটি আসে। এখন তো ধরেন যে এই যে স্পিরিচুয়ালিটি দিয়ে কি বোঝাচ্ছে আল্লাহ আলাম, রুহানিয়াত। রুহানিয়াত কি? বসে বসে কাওয়ালি শোনা। কাওয়ালির সাথে রুহানিয়াতের কি সম্পর্ক? তো শয়তানিয়াত। কাওয়ালি শয়তানিয়াত। রুহানিয়াত হচ্ছে সালাহ, যিকর, তিলাওয়াত করবেন, জিকির করবেন, সালাত আদায় করবেন। এর থেকে বড় রুহানিয়াত কি আবার? রুহ তো এটার জন্য তড়পায়। রুহ কি শয়তানের বাদ্য শোনার জন্য তড়পায়? যেগুলো শুনে রুহ খুব উদ্বেলিত হয়ে উঠবেন না, যে হচ্ছে সে রুহ না, সে আপনার নফসে আম্মারা, যে আপনাকে বলছে যে আসলে শয়তানি করি, অনেক মজা হবে, লেটস হ্যাভ সাম ফান। আর আপনার মনে হচ্ছে খুব রুহানিয়াতের মধ্যে চলে আসে না, কিচ্ছু নাই এগুলা। এরকম গান বাজনা হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, সবারই রুহানিয়াত চলতেছে এরকম। সে এক আজীব কাজ কারবার।
আর প্রকৃত রুহানিয়াত হচ্ছে এইটা, যেখানে আপনার রুহ আপনার রবের সাথে যুক্ত। সেটা হচ্ছে সঠিকভাবে যখন আপনি আল্লাহ তাআলাকে অনুভব করে সালাত আদায় করছেন। যখন আপনার আকীদা বিশুদ্ধ, আপনার তাওহীদটা ভাবে আসে, তখন আপনার অনুভূতি আসবে যে এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আপনি যখন আল্লাহকে দেখবেন, আপনার অন্তর্চক্ষু থাকবে, অন্তর্চক্ষু দিয়ে আপনি দেখবেন, আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। তখন আসবে রুহানিয়াত। দুনিয়ার সবকিছু ভুলে যাবেন, কি হচ্ছে ডানে বামে সামনে পিছনে, কিচ্ছু খেয়াল থাকবে না। জৈনুল আবেদিন বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা, তার তিনি সালাত আদায় করছিলেন, একদিন তার ঘরে আগুন লেগে গেছে। তো সবাই চিল্লাচিল্লি করছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। তারপর যখন সালাত শেষ করেছেন, তাকে জানানো হলো যে ঘরে আগুন লেগে গেছে, আপনার কোনো খবর নাই? হ্যাঁ, টেরই পাই নাই। আমার সামনে যে একটা আগুনের অপেক্ষা আছে জাহান্নাম, সেই আগুনের ভয়ে আমি আগুনের কথা ভুলে গেছি। এইভাবে ঢুকে যাওয়া। একজন সালাফের ঘটনা আছে এরকম যে তিনি মারা যাওয়ার পর তার প্রতিবেশী এক বাচ্চা জি তার বাবাকে বলছে যে তোমাদের বাসার ছাদে যে কাঠটা রাতে রাখা থাকতো, কাঠটা কই, আজকাল দেখি না। তুমি বলছে যে বাবা, এটা উনিই ছিলেন, সারা রাত এভাবে দাঁড়ায় সালাত আদায় করতেন যেন একটা কাঠের মতো। এইভাবে তারা সলাতে নিমগ্ন কিভাবে হয়েছে। তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য এইখানে। তাদের সলাৎ জীবন্ত ছিল এই কারণে, অনুভূতি পূর্ণ। ওই যে তাওহীদের অনুভূতিটা ভিতরে ছিল, বিশুদ্ধ আকীদা ছিল, ইখলাস ছিল, এবং ওই যে আপনার বললেন রুহানিয়াত ছিল। রূহ রবের পানে উন্মুখ ছিল, আখিরাতের জন্য ব্যাকুল ছিল। ওইটাই হচ্ছে রুহানিয়াত। আমার যদি ভুল না হয়, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানে আমাদেরকে যে অনুভূতি দিয়েছেন, যে অনুভূতির মধ্যে দিয়ে আমরা যাই, এটা যদি বাদশাহরা যে জানতো, তাহলে এটা পাওয়ার জন্য যুদ্ধ শুরু করতো বা কারাকারি শুরু করতো। প্যারাফ্রেজ করছে না কথাটা, অনেকটা এরকম। তো যখন আপনি এই রুহানিয়াতটা আসলেই পাবেন, সলাতের, জিকিরের, তিলাওয়াতের, তাদাব্বুরের, তখন যে প্রকৃত রুহানিয়াতের আপনি দেখা পাবেন, এইটার সাথে এইসব নফসানিয়াত, শয়তানিয়াতের কোনো সম্পর্ক নেই। তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা হক আর কোনটা বাতিল। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।